আসসালামু আলাইকুম। এসবি টপ জব থেকে আমার প্রিয় বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য আজকের পর্বে দেখাবো যে টোনা ফিশ ৪টা আলু দিয়ে কীভাবে টিকিয়া বানানো হয়। খুব সহজ পদ্ধতিতে দেখাবো। তো আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং দেখার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, ভিডিওটা একটু লং হয়, আমার প্রতিটা ভিডিও লং হচ্ছে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল পর্বে। এখানে আমি ৪টা আলু নিয়েছি, আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। একটা টোনা ফিশ নিয়েছি। টোনা ফিশের নরমালি আপনারা একটু যখন আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ না করা অবস্থায় আপনি দেখবেন যে একটু সফট, কিন্তু এর উপরে যে মানে আবরণটা একটু শক্ত থাকে। আমি যখন সিদ্ধ করে নিয়েছি টোনা ফিশটা, তখন দেখেন আবরণটা খুব শক্ত হয়ে গেছে এবং এক হাতে ছিলতে আপনার অনেক কষ্ট হয়। তা আমি কি করেছি, এটাকে প্রথমত সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করার জন্য নর্মালি রেখেছি। কারণ গরম গরম ছিলতে পারলে ভালো, কিন্তু অনেক সময় হাতে তাপ লাগে। যাই হোক, আমি ২ হাত ব্যবহার করেছি প্রিয় বন্ধুরা, কারণ এক হাতে এটা ছিলা অনেক কষ্ট। মানে উপরে যে আবরণটা খুলতে অনেক কষ্ট হচ্ছিল আমার। তাই আমি ২ হাত ব্যবহার করে আমি খুব তাড়াতাড়ি উপরে যে আবরণটা ফেলে দিয়েছি এবং কাটা বেছে আপনার আলাদা করে নিয়েছি। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে প্লিজ অনুরোধ করব যে যারা আমার ভিডিও দেখেছেন তারা একটা লাইক কমেন্টস করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। যখন পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড করব, তখন যেন আপনারা ইজিলি নোটিফিকেশন পেয়ে যান। প্রিয় বন্ধুরা, আমি টোনা ফিশটাকে ভালো করে কাটা বেছে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব শক্ত, উপরে আবরণটা খুবই শক্ত। প্রিয় বন্ধুরা, আপনারা কখনো কিনে আপনারা এটা ট্রাই করে দেখতে পারবেন। দেখতেই পাচ্ছেন যে উপর আবরণটা কত শক্ত, যে উপরের পুরো চামড়াটা মানে খুব আস্ত চলে আসছে। আর নর্মালি টোনা ফিশের টিকিয়া বা কাবাব খুবই মজা। এটার একটা সুন্দর একটা গন্ধ থাকে, গন্ধটাই ভীষণ ভালো লাগে। আমাদের দেশের তুলনায় বেশিরভাগ বিদেশিরা টোনা ফিশটা বেশি খেয়ে থাকে। প্রিয় বন্ধুরা, টোনা ফিশের যে শক্ত যে আবরণটা প্রায় খোলা হয়ে গেছে। এখন ভিতরে যে কাঁটাটা আমি বেছে নেব। তবে টোনা ফিশের যে মানে টোনা ফিশের যে গোস্তে, যেটা গোস্ত বলা হয়, যেটা ওখানে আপনার লম্বা লম্বা কয়েকটা কাঁটা আমি পেয়েছি। তবে যারা এটা টিকিয়া বা কাবাব বানাবেন, তবে গায়ে থেকে আপনার কাঁটাটা একটু হাত দিয়ে চটকে নেবেন। দেখবেন যে আপনার একটু লম্বা লম্বা বড় কাঁটা দেখা যায় বা হাতে লাগে, তখন এটা বেছে নিতে হবে, না হয় অনেক সময় আপনার গলায় আটকে যাবে। আমি টোনা ফিশের গায়ে থেকে পুরো ফিশটাই আলাদা করেছি, কাঁটা থেকে আলাদা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব পরিমাণে অল্পই হয়েছে। প্রিয় বন্ধুরা, এই যে কাঁটাটা দেখতেই পাচ্ছেন যে গায়ে থেকে মানে অনেক কাঁটা পাওয়া যায়। আমি বেশ খানিক কাঁটা পেয়েছি এবং আলাদা করে নিয়েছি। অনেক বাচ্চারা আছেন যে ফিশ খেতে চাচ্ছেন না, তাদেরকে এভাবে কাকলেট বানিয়ে খাওয়াতে পারেন।
প্রিয় বন্ধুরা, আমার টোনা ফিশ থেকে কাটা বাছা হয়ে গেছে এবং এখন আমি ৪ টা আলু ছিলে চটকে আলাদা করে রেখে দেব। টোনা ফিশে আলু দিলে আপনার বাইনটা হয় খুব ভালো। আরেকটা জিনিস প্রিয় বন্ধুরা, আপনারা চাইলে টোনা ফিশের বা যেকোনো মাছের কাটলেট বা কাবাব বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। আমি কাটলেটের জন্য বা টিকিয়া বা কাবাবের জন্য আমি কতগুলো শুকনা মরিচ নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, রসুন আপনার সিদ্ধ করে তেলে ভেজে নিয়েছি, আর প্রয়োজন হবে আপনার লবণ, আদা পেস্ট। আমি সবগুলো উপকরণ আলাদা করে নেব। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো আলু ছিলে চটকে নিচ্ছি। এমনভাবে চটকাতে হবে প্রিয় বন্ধুরা যেন আলু আস্ত না থাকে। অনেক সময় যে মিহিন হলো না আলু, তখন এটা তেলে যখন দিবেন তেলটা মানে আলুটা ছেড়ে দেবে। পানি ছেড়ে দিলে তেলে সব জায়গায় মশলাটা ছড়িয়ে যাবে। সেই জন্য আলুটা খুবই ভালো করে চটকে নিতে হবে, মিহিন করে নিতে হবে। প্রিয় বন্ধুরা, আলু চটকানো শেষ, আমি মিহিন করে নিয়েছি। এখন আমি টোনা ফিশের যে মাংসটা নিয়েছি, টোনা ফিশগুলো মাছগুলো একসাথে করে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। আমি রসুনগুলোকে প্রথমত মিহিন করছি, যেহেতু আমি রসুন পেস্ট দেইনি। আমি আস্ত রসুনকে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর তেলে ভেজে আপনার চটকে নিচ্ছি। আমি তেলেই সিদ্ধ করতে পারতাম, কিন্তু অনেক সময় লাগে, অনেক সময় ভিতরটা কাঁচা থেকে যায়। এজন্য আমি আলাদা করে পানি দিয়ে সিদ্ধ করে তারপর তেলে ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ পাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, এখন আমার রসুন চটকানো শেষ। এখন আমি সবগুলো শুকনো মরিচ আমি ফ্রাই করে নিয়েছি। সবগুলো উপকরণ একসাথে মরিচগুলো বিচি ছেড়ে দিয়েছি। বিচি নাকি স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, অনেক সময় বিচি হজম হয় না। তো সেজন্য আমি মরিচ থেকে বিচিগুলো আলাদা করে নিয়েছি। এখন মরিচটা শুধু ব্যবহার করব। যারা ঝাল খেতে পছন্দ করেন পরিমাণ একটু ঝালের পরিমাণ বাড়িয়ে দিবেন, আর যারা ঝাল পছন্দ করেন না পরিমাণে একটু কমিয়ে দিবেন। আমি লবণ অ্যাড করে নিচ্ছি প্রিয় বন্ধুরা। এখানে আমি জিঞ্জার মানে আদা পেস্ট অ্যাড করে নিচ্ছি। এখানে জিরার গুঁড়া দিয়েছি। এখন পেঁয়াজ, অনিয়ন, বেরেস্তাগুলো ভালো করে মিশাবো।
প্রিয় বন্ধুরা, ভালো করে চটকে নিয়েছি। এখন বাকি উপকরণগুলো, বিশেষ করে আলু, তারপর আছে ফিশ, টোনা ফিশের মাংসগুলো ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে প্রিয় বন্ধুরা বেরেস্তার পরিবর্তে আপনারা কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারবেন, তবে সেটা দীর্ঘ সময়ের জন্য রাখা যাবে না, কারণ কাঁচা পেঁয়াজ ফ্রিজ ছাড়া রাখলে আপনার গন্ধ আসে। অনেক সময় এটা নষ্ট হয়ে যায় আপনার কাকলেট। সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, আমি এখানে হোমমেড মশলা ব্যবহার করেছি। এখানে হোমমেড মশলা বলতে আমি জিরা, তারপর আছে মরি, তারপর ধনিয়া, শুকনো মরিচ, দারচিনি, এলাচ, মেথির গুঁড়া, সবগুলো ভালো করে, তারপর তেজপাতা, সবগুলো উপকরণ একসাথে আমি চুলায় গরম করে ব্লেন্ডার করে নিয়ে হোমমেড মশলা তৈরি করেছি। এই মশলা আমি সবসময় বিভিন্ন কাজে ব্যবহার করি। প্রিয় বন্ধুরা, আমার সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেছে। এখন আমি শেপ করব, কাকলেটের শেপ করে নেব। আপনারা চাইলে মিষ্টি আকৃতি, ডিম আকৃতি, চারকোনা করে নিতে পারেন। আমি গোল করে নিয়েছি, তবে হাতে যেন লেগে না যায় সেজন্য হাতে আগে আমি তেল মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা, কত সুন্দর কালার। কাঁচা অবস্থায় ভাজলে আপনার আরও সুন্দর হবে। প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেল এসবি টপ জব সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। এখানে আমি প্রিয় বন্ধুরা, যে কাকলেটে আমি ধনিয়া পাতা, তারপর কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি। নেক্সট অন্য আরেক ভিডিও ইনশাল্লাহ তৈরি করে আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে ফ্রোজেন করে রাখবেন সেটাও দেখাবো।
প্রিয় বন্ধুরা, টোনা ফিশের টিকিয়া হয়ে গেল, কাটলেট হয়ে গেল। এখন আপনারা চাইলে ফ্রোজেন করতে পারবেন, আর যদি বলেন যে না এখন ব্যবহার করবেন খাবেন, চাইলে এখন ভেজে খেতে পারবেন। প্রিয় বন্ধুরা, বানানো শেষ। এখন আপনারা চাইলে খুব অল্প তেলে আপনারা ভেজে নিতে পারবেন, আর যদি চান যে না ডুবো তেলে ভাজবেন, ডুবো তেলেও ভাজতে পারবেন। তবে কিছুক্ষণ আপনারা এটা ফ্রিজে আধা ঘন্টার মতন ফ্রিজে রেখে দিলে ভালো। নর্মাল ফ্রিজে রেখে দেবেন, তারপর দেন ভাজবেন। আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়েছি ডুবো তেলে ভাজার জন্য। আমি ফ্রিজে রাখিনি। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন টিকিয়াগুলো, কাটলেটগুলো আমি তেলে ঢেলে দিয়েছি। আপনারা যখন টিকিয়াগুলো বা কাটলেটগুলো ব্রাউন কালার হবে, তখন আপনারা উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার হলেই নামিয়ে ফেলবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ব্রাউন কালার হয়েছে। আমি পরবর্তীতে তেলগুলো আমি একটু কমিয়ে নিয়েছি। প্রিয় বন্ধুরা, আপনাদের সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো যারা দেখেননি, প্লিজ আপনারা দেখে লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি ফুল ভিডিওটা ভালো লেগেছে। আপনারা একটা লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি।